জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের জবাব কি হতে পারে তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ সোমবার সাক্ষাৎ করেছেন দেশটির প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর আগে গতকাল রোববার মোদি দেখা করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর সঙ্গে। এরই মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন তিনি। সূত্র জানায়, কেন্দ্রীয় সরকার কিভাবে পাকিস্তানকে কঠিন জবাব দেবে তা চূড়ান্ত করার কাজ চলছে। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোকেই দায়ী করেছে, যদিও পাকিস্তান এতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ভারত এরই মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করা। ভারতের মধ্যে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে কূটনৈতিক কর্মীর সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। ভারতের এই পদক্ষেপের জবাবে পাকিস্তান বলেছে, পানি প্রবাহ বন্ধ করার যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার সমান বিবেচনা করা হবে। একই সঙ্গে ইসলামাবাদ হুমকি দিয়েছে, তারা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সব চুক্তি, এমনকি সিমলা চুক্তিও বাতিল করতে পারে। সিমলা চুক্তি থেকে কোনো এক পক্ষ বা উভয় পক্ষ বেরিয়ে গেলে তার অর্থ হবে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল নিয়ে কেউ কিছু মানতে বাধ্য থাকবে না।